আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির সিলেট থেকে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যাচ্ছি একটা গেট টুগেদার প্রোগ্রামে, হয়তোবা আমার সাজগোজ দেখেই বুঝতেছেন। আর আজকে আমি মেকআপটা নিয়েছি নববধূ বিউটি পার্লারে। তাদের পার্লারটা হচ্ছে নয়া সড়ক মানিকপীর রোডে অবস্থিত। আর ডিটেলস একটা ভিডিও আমি এর আগে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকের লুকটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো এরপরে বের হয়ে গেলাম, আমি জিন্দাবাজার যাব। আজকে জিন্দাবাজার ফুড প্যালেসে গিয়ে গেট টুগেদার প্রোগ্রামটা হবে। আর এটা একটা গার্লস গ্রুপের গেট টুগেদার পার্টি। তো ফার্স্ট টাইম আমি এই গেট টুগেদার পার্টিতে এখানে আসতেছি। বিশেষ করে আনিশা আপু আরো কয়েকটা আপু আমাকে বারবারই বলছিল এই প্রোগ্রামে আসার জন্য। তো ফাইনালি রেজিস্ট্রেশন করে ফেলেছি অ্যান্ড প্রোগ্রামেও চলে আসলাম। আর তাদের ড্রেস কোড ছিল নেভি ব্লু, সেই জন্য আমি নেভি ব্লু এই শাড়িটা পরেছি। আর এটা কিন্তু আমার নিজের ডিজাইন করা শাড়ি। আর এটা আমার পেজ তাহাবাই তামাস হ্যান্ডিক্রাফটে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো যারা যারা নিতে চান অবশ্যই আমার পেজে কিন্তু ভিজিট করতে পারেন। শাড়িটা আসলেই অনেক বেশি সুন্দর। শাড়িটার একদম বডি থেকে আঁচল পর্যন্ত ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা, সেই সাথে ডলার ওয়ার্ক করা আছে। আর ডলারগুলো একদম লক করে লাগানো। আর ফুল শাড়িতেই লেস ওয়ার্কও আছে। আর এই শাড়ির আঁচলটা। তো যাদের ভালো লাগে আপনারা আমার পেজ থেকে নিয়ে নিতে পারেন। তো এরপরে প্রোগ্রামে চলে আসলাম। প্রোগ্রামটা ফুড প্যালেস 3 তলায় এই বিল্ডিং এর। তো সেখানে চলে আসলাম। আর এই তো প্রথমে ঢুকে আমি একটু খুঁজতেছিলাম পার্টিটা কই দেন ঢুকলাম। আর মোটামুটি আমি একটু দেরিতেই আজকে এসেছি, কারণ অন্যান্য পার্টিগুলোতে একটু আগে আগে আসতে হয়। এসে বসেছিলাম, তো সেই জন্য ভাবলাম আজকে একটু দেরিতে যাব। তো একটু বেশিই দেরি হয়ে গেছে আর কি। তারপরে আর অনেক আপুরা এখানে কেক স্পন্সর করেছে, কেকগুলো খুবই সুন্দর ছিল। আর এই সাবরিনা আপু আর তাদের পেজের সব মডারেটররাও এখানে ছিল। তো আপু ওই সময় ছবিতে ব্যস্ত ছিল, তাই ভাবলাম আপুর সাথে পরে মিট করি। আর মোটামুটি অনেক আপুরা এখানে চলে এসেছে, পরিচিত বেশ কয়েকটা আপু ছিল। আর এই গেট টুগেদার পার্টিটায় বলা যায় যে সিলেটে যে আপুরা অনলাইন বিজনেস করেন তারা সবাই ছিল, কারণ প্রোগ্রামে যতজন আপুরা টোটাল এসেছে তার মধ্যে 90%ই মনে হয় স্পন্সর ছিল। তো সেই ক্ষেত্রে সব আপুদের সাথে বিজনেস করেন সেই আপুদের সাথে আজকে মোটামুটি অনেকের সাথেই পরিচয় হয়েছে, ভালো লেগেছে সবার সাথে দেখা হয়ে। আর এই তো সুইট বর্ষা আমার সাথে, তারপরে ইয়াসমিন আপু। আর আপুকে দেখলেই আমার খালি মায়া নামটা চলে আসে, কারণ আপুর পেজের নাম মায়া ফ্যাশন। তো যাই হোক, এরপরে কেক কাটিং এর জন্য সবাইকে ডাকছিল আর গ্রুপ ছবিও তুলবে। তো দেন আমরা এখানে গ্রুপ ছবির জন্য দাঁড়ালাম, দেন কেক কাটিং হলো। আর ওই সময় তার ওইভাবে ভিডিও করা সামনে থেকে পসিবল হয়নি, কারণ সবাই স্টেজে এখানে চলে এসেছে, আমিও এখানেই ছিলাম। আর গেট টুগেদার এই প্রোগ্রামগুলোতে আসলে যেটা হয়, অনেক অনেক নতুন আপুদের সাথে পরিচয় হয়। আর এই সুইট জান্নাতুল ফেরদৌস আপু। আপুর একটা ইউটিউব চ্যানেল আছে জান্নাত ব্লগ নামে। আমার গেট টুগেদার পার্টিতে আপুকে আপনারা আরো ভালোভাবে সবাই কাছ থেকে চিনতে পারবেন। এরপরে শুরু হয়েছিল গিয়ে নাচ। তো দুইটা আপু খুবই সুন্দর নাচ ছিল, আর সব আপুরাই সেটা এনজয় করছিল। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। সব আপুদেরকে একটা করে ওয়েলকাম কার্ড দেওয়া হয়েছিল। আর এই সুইট মান্তাসা আপু, সিক্রেট শেফের ওনার। তো আপু আমাদের প্রোগ্রামে কি স্পন্সর করতেছে। তো আপুর সাথে আজকে আমার ফার্স্ট মিট হলো, অনেক বেশি ভালো লেগেছে আপুর সাথে দেখা হয়ে। আর এরপরে সুইট ঐশীর সাথে দেখা হলো। আর ঐশী তো আসলে সবসময় হাসি খুশি থাকে, মেয়েটা এত লক্ষ্মী একটা মেয়ে। তো এরপরে আরেকটা আপুর সাথে দেখা হলো। আর আমার যেটা হয়, আপুদের সাথে কয়েকবার দেখা না হলে আমার নাম না মনে থাকে না, এটা আমি আসলে ভুলে যাই। এরপরে সুইট আরেকটা আপুর সাথে দেখা হলো। আপু এই প্রোগ্রামে স্পন্সর হিসেবে ছিলেন। তো আপুর এখানে নাম আর আপুর পেজের নামটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপুর পেজের নাম দ্য ম্যাজিক টাচ। আপু বলতে বলেছিল বারবার, তাই মনে রেখেছি কষ্ট করে। আর এরপরে একটা আপু বাসা থেকে ফুড তৈরি করে নিয়ে আসছিল, বেশ এক রকমের পিঠা, তারপরে একটা ডেজার্ট আইটেম। তো সেটা এনজয় করলাম, মজার ছিল সেটা। তো এরপরে একটু সাবিনা আপুর সাথে ছবি তুলতে গেলাম, বাট ভালো মতো ছবি তোলার হয়নি। পরে অবশ্য আমরা আবার তুলেছি। আর এই তাসফি, ও আমাদের প্রোগ্রামে স্পন্সর হিসেবে থাকবে। আর এই বর্ষা, ওর সাথে আবার একটু ভিডিও করলাম, ও আমাদের প্রোগ্রামে টাইটেল স্পন্সর হিসেবে থাকবে। তো যাই হোক, এরপরে আবার ছবি তুললাম ইয়াসমিন আপুর সাথে। তো একে একে এইভাবে সব আপুর সাথে ছবি তুললাম। আর অনেকের নাম আমি আসলে ভুলে গেছি, আমি এই জন্য খুবই দুঃখিত। আর বর্ষা আবার একটু আমার সাথে ভিডিওতে আসলো, কারণ ওর ভিডিও নাকি আগের বার ভালো হয় নাই। তো যাই হোক, আমি বললাম তোলো, সমস্যা নেই।
তো ভিডিও করে দেন আমরা সবাই মিলে আসলে পরিচিত সবাই থাকলে হয় কি একটা প্রোগ্রামে গেলেও ভালো লাগে, সবার সাথে মিট করা যায়, কথাবার্তা বলা যায়। তো এরপরে হচ্ছে সবাই মিলে আমরা হচ্ছে এখানে একটু গ্রুপ ছবি তোলার চেষ্টা করছিলাম। তো ছবি তুললাম। আর প্রোগ্রামে হচ্ছে আনিশা আপু নিজেই একটু অসুস্থ হয়ে গেছে, এজন্য প্রোগ্রামে অনেক পরে হচ্ছে সে এসেছে। ফাইনালি হচ্ছে গিয়ে সাবিনা আপুর সাথে একটু ছবি তোলা হলো। আপু হচ্ছে এই গ্রুপের অ্যাডমিন, গসিপ কুইনের আর কি। আর আপু ডাকছিল যে আপু আসেন ছবি তুলি, দেন ছবি তোলা শেষ করলাম। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা আপুর সাথে ছবি তোলা হলো। এই আপুকে অনেক সুন্দর লাগছিল, একদম সুন্দর সাদা শাড়ি পরে এসেছে। আপুর নামটা আমি আসলে এই মুহূর্তে ভুলে গেছি, এজন্য বলতে পারছি না। মনে হয় যে ভুল নাম বলার চেয়ে নাম না বলাও ভালো। আর সরি আপুরা, আপনাদের সাথে দেখা হয়ে সত্যি অনেক ভালো লাগছে। আমরা লাঞ্চ শেষ করলাম, দেন হচ্ছে গিয়ে আমাদের একটা লটারির মতো তারা করেছিল, লাকি টোকেন মেবি বলেছিল এটার নাম। তো সেখান থেকে সবাইকে একটা করে হচ্ছে টোকেন নিতে হবে, আর আমিও টোকেন নিয়ে নিলাম। আর এই শপে আমি কখনোই কোনো পুরস্কার কখনো পাই না। প্রোগ্রামে লাইভ মিউজিকেরও ব্যবস্থা ছিল, তো এরপরে লাইভ মিউজিক হলো। আমরা খুবই এনজয় করেছি, খুবই সুন্দর করে গান হয়েছে আর কি। আর সব আপুরাও এনজয় করছিল। এরপরে পিলো পাসিং গেমটা দিয়েছিল সব আপুদের, বাট পিলো ছিল না, যার কারণে হচ্ছে এখানে ফুল দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে সবাই খেলা ট্রাই করছে। আর আমি কখনো এই খেলাগুলো আসলে পারি না, বাট এইবার কিভাবে কিভাবে জানো আমি একদম কি বলে 4 নাম্বার পর্যন্ত চলে গিয়েছি। তো আমি আসলে ৩ জনের মধ্যে একজনই থাকতাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে। তো এখানে একটু কাহিনী হয়েছে, যার কারণে আমার ফাইনাল পর্যন্ত আর যাওয়া হয়নি। তো সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর ফুল দিয়ে খেলা হওয়াতে অনেকে ফুলের সাথে হাতে ব্যথা পাচ্ছিল। দেন হচ্ছে টিস্যুর একটা প্যাকেট নেওয়া হয়েছে, এটার অবস্থাও বিধ্বস্ত হয়ে গেছে। তারপর একটা ওড়না বেঁধে কেমন যেন পুটলি বানায় দিছে, সেটা নিয়ে খেলা হচ্ছিল। মজা লাগতেছিল বেশি, কারণ একটা বালিশের অভাব আমরা অনেক বেশি করতেছিলাম সবাই মিলে। তো কুশন হলে হয়তো এই ঝামেলাটা হতো না। তো তারপরে এই তো খেলতে খেলতে কিভাবে যেন একদম আমরা মানে আমি ফাইনাল পর্যন্ত চলে আসছিলাম। আমিও তো অবাক হয়ে গেছিলাম। তো যখন মানে ৪-৫ জনের মধ্যে চলে আসছি, তখন মনে হচ্ছিল যে না হয়তোবা আমি পেরে যাব, মানে এরকম ফিল হচ্ছিল। তো লাস্টে যখন হচ্ছে ৪ নাম্বার একজন বাদ পড়বে, ওই টাইমটাই হচ্ছে মানে যাদের কাছে বালিশ গিয়ে থেমেছে তারা তাদের ডিসিশন নিতে পারছিল না। তারা মানে বলছিল না আমি বাদ পড়িনি, সে বলে সে বাদ পড়েছে। তো দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তা বললাম যে বাদ দেন, আপনারা আবার খেলেন। ওই জন্য আবার খেলতে গিয়ে তারপর আমিই বাদ পড়ে গেলাম, মানে যেটা হওয়ার আর কি। তো এই খেলার ক্ষেত্রে না একটু ঝগড়াটে হতে হয়, তাইলে না অনেক সময় জিতে যাওয়া যায় এটা সত্যি কথা। তা না হলে আমার মতো হেরে যেতে হবে, কারণ আপনি কনফার্ম ৩ জনের মধ্যে যাওয়ার পরেও তাদের ঝামেলার জন্য দেখা গেল আর যাওয়া হলো না। আর এই সুইট মেয়েটাকে অনেক বেশি ভালো লাগছিল, একটু রেকর্ড করলাম। ও হাসছিল বড়, মানে আমার দিকে তাকিয়ে একেবারে। আর আমাদের ওয়েলকাম গিফট দেওয়া হলো। মোটামুটি এখন প্রোগ্রাম প্রায় শেষের দিকে, তো লাস্টের দিকে হচ্ছে র্যাম্প শো রেখেছিল। তো কয়েকটা আপু অনেক বেশি বলছিল আপু তুমি যাও তুমি যাও তুমি যাও, মানে যখন বলতেছিল র্যাম্পে কে কে যাবে ওই সময় আমার নাম বলতেছিল কয়েকটা আপু। তো পরে ফাইনালি গেলাম, যদিও আমি এগুলোর কিছুই সেরকম পারি না। আর এর আগে যে কুইন্স গার্লস গ্রুপের যে প্রোগ্রামটা গিয়েছিলাম, সেখানে র্যাম্পে কিন্তু আমি মানে কিভাবে কিভাবে যেন উইনার হয়ে গেছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে এবারও একটু যাই, পারি আর না পারি, কিন্তু কি বলে ফরচুনেটলি এবারও আমি ফার্স্ট হয়ে যাব, এটা আসলে ভাবিনি। তো ওইবার হচ্ছে লটারিতে জিতে গেছিলাম, বাট এবার তো তারা কি বলে বিচারক মণ্ডলীরা বসে বিচার করে আমাকে ফার্স্ট বানাই দিছে। তো আমার কাছে তো আমাকে বাদে সবার হাঁটাই অনেক বেশি ভালো লাগছিল, অনেক সবাই, আমি একটু নার্ভাস ফিল করি এই সময়গুলোতে, কিন্তু সবাই দেখলাম খুবই সুন্দর এখানে হাসি খুশি ছিল, খুবই সুন্দরভাবে হেঁটে আসছিল। তো যাই হোক, তারপরেও জিতে যেতে তো আসলে সবারই অনেক বেশি ভালো লাগে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না।
যখন একদম ৪ নাম্বার থেকে একে, একে নাম বলছিল, আমি তো ভাবছি আমি হয়তো হবই না। যখন ১ম এই আমার নাম বলল একেবারে, আমি তো একদম অবাক। আর গিফটটা একটু খুলে ওদেরকে শেয়ার করলাম। বললাম, "আপু কি পাইছো? আমাদেরকে একটু দেখাও।" তাই ওদেরকে একটু দেখালাম। সবকিছু মিলিয়ে প্রোগ্রামটা ভালোই লেগেছে। আর স্পেশালি সাবরিনা আপুকে ধন্যবাদ। এত কষ্ট করে এত সুন্দর একটা প্রোগ্রাম মানে এরেঞ্জ করার জন্য। আর এখানে এই যে আলিজা বুড়ি টাটা দিচ্ছে। আর আমি নিজেও যেহেতু এই মাসের ২৮ তারিখে একটা গেট টুগেদার প্রোগ্রাম করছি, তো আমি নিজেও আসলে বুঝতেছি এটার পেছনে আসলে অনেক বেশি সময় এবং পরিশ্রম দিতে হয়। আর হ্যাঁ, যারা এখনো আমাদের প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করেননি, চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আমাদের প্রোগ্রাম হচ্ছে ২৮শে নভেম্বর। সো দেখা হবে ইনশাল্লাহ। সুন্দর সময় কাটবে সবার সাথে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।